আমার অপারেশন তো আল্লাহর রহমতে সফলভাবে শেষ হলো। আমি এখন বাসায় আসছি। এরপর মেহমানদারি, এদিকে আমার ভাইয়ের বউর গায়ে আগুন ধরে একদম ওন্না পুরো জ্বলে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার অপারেশন করার পর বাসায় আসছি। এরপরে বাসায় এসে কয়দিন তো মেহমানেরা খেয়েছে। এরপরে শেষ, চাল টাল সব শেষ। এরপর বাজারে গেলাম, ভাবি আমাকে ছাড়া যাইতেছে না, বলে যে তোর সংসার তুই সব বুঝবি, আমরা কি বুঝবো। তো এদিকে আমার স্বামী জানকেও ফোন দিছি। এরপরে বলি যে না, স্বামী জান যেহেতু বলছে আসবে, তো সেহেতু একটার জায়গা 5টা নিছি, একদম ডাবল ডাবল করে 2-3 বস্তা জিনিস কেনা হয়েছে ভাবি সহ। বলছি যে একদম সব কিছু নিয়ে নিই ডাবল ডাবল, কারণ টাকা দিলে স্বামী দিবে, আমার টাকা গেলে তো আমি একটু হিসাব করব। তো এই তো ভাবির কাছে দিয়ে দিছি সব বস্তা ভরে, কারণ আমি তো এই বাংলা রিক্সা আমাকে উঠাবে না, আমার এখনও সেলাই কাটা হয় নাই। এজন্য বলছে আসো তোমাকে এমনি অটো রিক্সা করে নিব এক সাইডে গিয়ে। তো আমি আস্তে ধীরে বাসায় আসলাম। এদিকে আমার ননদ, শাশুড়ি, ননদের জামাই, আরও ভাইয়ের বউরা সবাই আসছে। তো এই তো আমাকে তো কোনো কাজ করতে হয় না, কারণ আমি রুগী দেখতে আসছি। তো রুগী দেখতে আসলে কি হবে বলেন তো। এদিকে আবার দেখছেন কত খরচ, খরচের কোনো শেষ নাই। এদিকে দেখছেন গরু, মুরগি, মাছ সব কিছু কেনা হয়েছে। তো আমার ননদ এগুলো দেখতেছে, আর এদিকে 2 বেয়াইন মিলে সিমের বিচি ছিলতেছে, কত সুন্দর গল্প করতেছে। আসলে জিনিসগুলো দেখে খুব ভালো লাগে। দেখেন আমার ননদি আদা করতেছে, ভাবি মনে হয় ওইদিকে ধুইতেছে সব কিছু, থালা বাসন এটা ওইটা। এদিকে আবার দেখছেন ফোনও কথা বলতেছে কার সাথে। আর এদিকে কত গল্প, কত দুনিয়ার কাহিনী, কত কথা কয়। সবাই মিলে একসাথে হইলে কত রকমের কথা। আসলে এরকম পরিবেশগুলো অনেক ভালো লাগে। মেহমানদারি করা এটাও আল্লাহর একটা নিয়ামত। আমি অসুস্থ হয়েছি, কি হয়েছে, আমার এগুলো মানে দেখলে আরও ভালো লাগে। কোনো ভিতরে মন খারাপ হয় না যে কেন মেহমান আসলো, কেন কি আসলে আমার আরও খুশি লাগে। দেখেন তো আমার ননদের কি মিষ্টি হাসি। এই হাসিগুলো কি আর আমরা লাখ টাকা দিয়ে পাবো বলেন তো। দেখছেন কি সুন্দর হাসতেছে, ভাইয়ে বাজার আনছে, এখন এই তো এগুলো খুলতেছে, কি খুশি। জামাই নিয়ে আসছে, জামাইয়ের মনটাও খুশি হবে। আসলে বোনরা ভাইয়ের বাড়িতে আসলে, ভাইয়ের বউরা যদি ননদের জামাই ননদকে সম্মানের সহিত সব মেহমানদারি করে, ননদের মন এমনি ভালো হয়। তো এদিকে আমার ভাবি দেখেন, আমি তো চলে এসেছি, আমার আম্মা নিয়ে আসছে ভাবির পুরা নতুন 3 পিস, এটার অন্যায় পিছনে আগুন ধরে বসে আছে। ভাবি জানে না, ভাবি ধুইতেছে থালা বাসন। আমার ননদ পিছন থেকে দেখে আমার ননদে অজ্ঞান হয়ে গেছে গা। ননদের কান্না, আমার ননদ আর বসা থেকে উঠতে পারতেছে না ভয়ে, বলে যে আমি জীবনে আর এরকম আগুন আমি ভাবি কোথাও দেখিনি। তো এমন ওন্না পুড়ছে, পুরা ওন্না ভাবি বলতে পারে না। তো এদিকে তো রান্না বান্না শেষ করার পর মেহমান আসছে, কাউকে টেবিলে দিছে, কাউকে নিচে দিছে। সবার পেটে নাকি প্রচণ্ড খিদা। তো সবাই খাওয়া দাওয়ার পর এখন এই তো এদিকে দৌদি, আমার হাজব্যান্ড কি কি নিয়ে আসছে আরও এগুলো বাচ্চাদেরকে ভাগ করে দিতেছে। বাচ্চাদের আনন্দের আর শেষ আছে বলেন তো। এরা তো এখন ভালো ভালো খাইতেছে আর দুষ্টামি করতেছে, একজন একজনের সাথে আড্ডা গল্প, সবাই বাচ্চারা বাচ্চাদের মতো আনন্দ করতেছে। আমি তো আর আমার আর কি আনন্দ, কি আমি বসে বসে দেখি। তো এদিকে আমারও গোসলের সময় হয়েছে। আমার ভাবি এখন আমাকে গোসল করিয়ে দিচ্ছে, বলতেছে আমি মাথাটা ভালোভাবে ধুয়ে দিই, কারণ এদিকে তো পেটে সেলাই আছে, সাবধানে ধুইতে হবে। তো দেখছেন এমন ভাইয়ের বউ কয়জনের আছে বলেন তো। আমি ভাগ্য গুণে আমার ভাইয়ের বউ পাইছি, ননদও পাইছি, আমি মিথ্যা বলবো না। আমার ননদও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর আগেও আমি অসুস্থ হয়েছি, আমার ননদ আমারে গোসল করিয়ে দিছে সুন্দর করে। দেখছেন আমার ভাবির ওন্নাটা পুড়ে গেছে, এখন অন্য ওন্না পড়ছে। এরপর আল্লাহ আমার ভাইয়ের বউর বিপদ রক্ষা করছে, সবাই দোয়া। তো এই তো এদিকে সবাই মিলে বাচ্চারা আনন্দ করতেছে, আমরাও খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।